যুদ্ধ তো এখন ঢাল তলোয়ার হবে না। অনেকে বলে যে ঢাল তলোয়ার দিয়ে শেষ জামানে যুদ্ধ হবে, হাদিসের ব্যাখ্যা করছে না অনেকে। এটা নিশ্চিতভাবে বলা যায় না, তো নিশ্চিতভাবে বলা যাবে না এটা, কারণ অনেক হাদিসের শব্দ আছে যেগুলো রূপকথায় আসছে। তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম। তার মানে কি বুঝছেন? জান্নাত হাতে নিয়ে ঘুরবে, জাহান্নাম হাতে নিয়ে ঘুরবে? জান্নাত কোনো মানুষ হাতে নিয়ে ঘুরতে পারে? জান্নাত এত ছোট? এগুলো রূপক কথা। অনেক কিছু আছে হাদিসের রূপকথা। তো এখানে ঢাল তলোয়ার নিয়ে আপনারা পড়ে আছেন যে আমরা আবার পারমাণবিক যুদ্ধ হবে, সবাই আবার আমরা ঘোরায় ফিরে যাব, আরে তারপরে ঘোরায় ঘুরে আমরা যুদ্ধ করব। তো কি হবে এটা তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হতেও পারে, আবার নাও হতে পারে। যদি এখনকার যুগে আপনি ইসলামের জন্য যুদ্ধ করতে চান, তাহলে আমাদেরকে এখনকার জেনারেশন বা এখনকার যুগ যেভাবে এগিয়ে গেছে ওইভাবে প্রযুক্তি অর্জন করতে হবে, তাছাড়া কোনো গতি নাই তো। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিন কেন্দ্রিক যে বিষয়টা, ওইটার 5টা পয়েন্ট বলে দিই। পরের দার্সে ইনশাল্লাহ আরও 5টা করে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখন লিখেন, দিন যে বিজয় হোক এটা আমরা যে চাই, এইটার জন্যে আমাদের কি কাজ করা দরকার? অনেক কাজ করা দরকার। তার মধ্যে আজকে 5টা কাজের ইহতেমামের কথা বলবো আমরা। 1 নাম্বার হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম, কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে, এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজে আইনের জ্ঞান, আকিদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিদের জ্ঞান, এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, সোশ্যাল অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড পলিটিক্সের, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, জিও পলিটিক্সের, যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে, সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যাও করতে পারবেন না। আমি বহু মানুষকে আগেও বলেছি, এখনো বলছি, যে এখনো বাংলাদেশের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কোরআন সুন্নাহ পড়েন কিন্তু অর্থনীতি বুঝেন না, বিশ্ব রাজনীতি বুঝেন না, অর্থনীতির মারপ্যাচগুলো বুঝেন না, পশ্চিমাদের অপতৎপরতাগুলো বুঝেন না, তাদের ট্র্যাপগুলো বুঝেন না, ফাঁদগুলো বুঝেন না। অনেক মানুষই আছেন যারা কিন্তু কোরআন সুন্নাহ তারা পড়ছেন। কাগজের মুদ্রা, ইলেকট্রনিক মানি আর দিনার দিরহামের পার্থক্য কি? কোনটা থাকলে ভালো হতো, কোনটা থাকলে আমাদের স্বার্থ উদ্ধার হতো, সেটাও আমরা অনেকে বুঝি না। একটা হালাল হারাম জায়েজ না জায়েজের প্রশ্নটা আরেকটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে আমি ঠকছি না জিতছি, আমি ঠকতেছি না জিততেছি, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে ঠকানো হচ্ছে। হালাল হারাম জায়েজ না জায়েজ সেটা তো একটা বড় মাসালা থাকলোই, শরীয়তের মাসালা। একটা হচ্ছে এই যে বৈষয়িক মাসালা, যে আমাকে ঠকানো হচ্ছে, তো জুলুম করা হচ্ছে আমার উপরে, আমার উপর জুলুম করা হচ্ছে, আমি জুলুম মেনে নিচ্ছি, এটা কি ঠিক হচ্ছে কিনা? পুরো উম্মার উপর জুলুম করা হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, বা ওদের পক্ষেই আমরা ফতোয়া দিচ্ছি, এটা ঠিক হচ্ছে কিনা? তো অনেকেই আছেন অর্থনীতি বুঝেন না। এই অর্থনীতির যে এখনকার আধুনিক অর্থনীতি যেটা, ওইটা ওদের মারপ্যাচগুলো বুঝতে পারেন না, ওদের রাজনৈতিক মারপ্যাচগুলো বোঝেন না। তাই ইলম বলতে আমি শুধুমাত্র এককেন্দ্রিক ইলমকে বোঝাচ্ছি না। এখানে ইলম মানে আমি বোঝাচ্ছি যে যত জ্ঞান আমাকে ইসলাম প্রচার প্রসারে প্রতিষ্ঠায় সাহায্য করবে, সবগুলোই এখানে ইনক্লুডেড। আর এমন কোনো জ্ঞান আমরা হাসিল করব না যেটা ইসলাম প্রচারে আমাকে সহযোগিতা করবে না, এবং বেহুদা কাজ, কোনো ফজিলত নাই, কোনো লাভও নাই, শুধু শুধু এগুলোর পিছনে পড়ে থাকা। যেমন ওই যে কলা, সাহিত্য, এইগুলো আছে। তো এগুলো দিয়ে কি হইল? একটা মিসাইলও তো তৈরি করতে পারলো না, পারছে? 50 বছর 60 বছর হচ্ছে, থাক, এটা নিয়ে আপনারা আর হাসাহাসি করেন না,
কারণ এটা আমাদের জন্য লজ্জার। মানে এই যে আমরা মাঝে মাঝে একটা বিষয় পেলে ট্রল করি, আপনি কাকে ট্রল করতেছেন? মানে ট্রল তো করতেছেন নিজেকেই। আপনার আমার দেশে একটা বড় মানে একটা মিসাইল এসে পড়লে আমরা ঠেকাতে পারবো না, পারবো কিনা ঠিক নাই, এটা তো আমাদের জন্য লজ্জা। আমরাই বা কি করলাম? আমাদের প্রিভিয়াস জেনারেশন কি করছে? একটার পর একটা গভর্নমেন্ট আসছে আর গেছে, তারা কি করেছে? কেন করতে পারলো না? কেন এই জায়গায় আসলো 50 বছর পরেও? এখন তো প্রশ্ন উঠতেছে, এগুলো প্রশ্ন এখন উঠবে কেন? এই প্রশ্নগুলো তো আগেই ওঠা উচিত ছিল। অন্য অন্য কান্ট্রিগুলো কিভাবে করতে পারলো, আমরা কেন পারলাম না? আমরা কি ওই মুখ দিয়ে পাহাড় ঠেলে ফেলবো? মুখ দিয়ে আমরা যুদ্ধ করে ফেলবো? তাছাড়া কোনো গতি নাই তো। তো ইলমি যোগ্যতা বলতে আমি যেহেতু ইয়াং ভাই সবাই এক বাক্যে বলতে চাই যে কোরআন সুন্নাহর যে বেসিক জ্ঞান সেটা তো হাসিল করতে হবেই। এর সাথে সমসাময়িক বিশ্বকে ডিল করার জন্য যত জ্ঞান দরকার, যে যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে। এবং অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনও দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে, আমরাও তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম? এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়। এবার এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও পিছুপা হয়ে যাই। আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয়। এক সময় না এক সময় তো এমন কোনো শাসক, এমন কোনো সরকার, এমন কোনো মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপরে ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবেন। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে 5-7 দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারা ছিল? ছাত্ররা। তাদের কোনো ট্রেনিং ছিল? ট্রাফিক ট্রেনিং ছিল? পুলিশের ট্রেনিং ছিল? রাস্তায় কোনো সমস্যা হয় নাই। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতায় চলে যাবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। তো এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। তো সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই ইলম মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বোঝালাম না, আমি কি বললাম? যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নাম্বার, অনেক দেরি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে সাহস। 2 নম্বর কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক। প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্য, এটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। এটা তো জগৎ না, এটা তো ইলিউশন, এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হয়েছে, চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলেমদের ঐক্য হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। একটা পুরা ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছে প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করেন, মসজিদে, মিম্বরে, আপনার মক্তবে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত।
অনলাইনে কি করতে পারি, আমরা সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ আসলে হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। তো তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিনটা কায়েম হয়েছে। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোকায় পড়বো না।